শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজ রাধা অষ্টমী, তাই সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। দেখো মা সব কিছু গুছিয়ে দিয়েছে। এখানে ময়দা মেখে লেচি কেটে দিয়েছে। দেখো তালের বড়ার জন্য এখানে তালটাও মেখে দিয়েছে। এখানে আছে শ্যামা চাল। দেখো আমি কী ভোগ বানাচ্ছি। এখানে আমার লুচিটাও ভাজা হয়ে গেছে, কিছুটা তালের বড়া ভাজা হয়ে গেছে, আর বাকিটা দেখো ভাজা হবে। দেখো পুরোপুরি সবগুলো তালের বড়া ভাজা হয়ে গেছে, লুচি হয়েছে, আর হয়েছে এখানে শ্যামা চালের পায়েস। দেখো এবার মা সব কিছু বলে বলে দিচ্ছে, আমি গুছিয়ে নিচ্ছি। দেখো ফল কেটে নিয়েছি, আর কিছুটা ফল কুচি কুচি করে নিয়েছি। দেখো চিড়েটা সুন্দর করে ধুয়ে নিলাম, তার মধ্যে খেজুর, গুড়, বাদাম, ফল কুচি দিয়ে দিলাম, উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম। দেখো সব রকম যা যা লাগে, চিড়ে মাখায়, দই, খই দিয়ে সুন্দর করে দেখো আমি মেখে নিলাম। নিয়ে একটা পাথর বাটির মধ্যে দেখো সুন্দর করে যা যা বানিয়েছি সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দিলাম। এবার মা দেখো ভোগ নিবেদন করে দিল, আর পাশের বাড়ি এক জেঠিমা আর আমার পাপান দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করছে, আর পাপান ঘর থেকে গিয়ে ডাঙ্কা এনেছে। দেখো ডাঙ্কাও বাজাচ্ছে। পাপান তো খুব খুশি যে বাড়িতে পুজো হলে পাপানের খুবই ভালো লাগে। তারপর পুজোর প্রসাদ তুলে নেওয়া হবে। দেখো ঠাকুরঘরটা কত সুন্দর, ভালো লাগছে। দেখো প্রসাদ। আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।